সুপ্রভাত বন্ধুরা, ছাদে চলে এসেছি সোজা আপনাদেরকে নিয়ে। আর দেখুন ফুল, কত রকমের ফুল হয় না, ঠাকুরকে দেওয়ার ফুল, মানুষের খাবার ফুল, কত রকমের। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ছাদটা দেখাতে ইচ্ছে হলো, কতটা কি আপডেট দেখিয়ে দিই। কুমড়ো গাছটা বেশ লম্বা হয়েছে বলুন। এটা যদি মাচা করে তুলে দেওয়া হতো না, তাহলে মনে হয় ভালো হতো, কিন্তু ওই মনে হয় মৌমাছি চলে এসেছে মধু মধু খেতে। এত বড় ফুলে কত মধু পাবে, মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। তো এগুলো আর সত্যি চোখে দেখা যায় না। তারপরে দেখুন আমার অপরাজিতা গাছটা কি দারুণ লাগছে না, কিন্তু ওই মাথাগুলো একটু করে কেটে দেওয়া, সেটা আমার আর হয়ে উঠছে না। সেটা যে কবে কাটবো, আসলে কেমন যেন লাগছে, মনে হচ্ছে কেটে দেবো, কিন্তু কাটলেই ভালো হবে। দেখি একদিন কাটবো সময় করে এসে, কিন্তু এখন তো বেশি হাতে সময় নেই, ফুল কটা তুলে নিয়েই চলে যেতে হবে। আর বস্তায় দিয়েছি বলে ফুল অনেক কটা করে ফুল উঠছে এই গাছটাতে। আর বস্তার যে মাটিটা তৈরি করেছিলাম, সেটাতে অনেক কিছু দেয়া ছিল, মানে রান্নাঘরের জিনিসপত্র, তারপরে কাগজ, এইসব দিয়ে আমি ওইটাকে তৈরি করেছি। তো দেখছি ভালোই হচ্ছে, খুব একটা খারাপ হয়নি। এতগুলো করে ফুল ওঠা চারটেখানি কথা না। আর অনেকের গাছে দেখছি, আমাদের কাজলদির গাছে দেখেছি, কাজলদি তো এত অপরাজিতা দিয়ে সে একদিন চা তৈরি করলো, সেই ভিডিওটাও দেখলাম। প্রচুর অপরাজিতা হয়েছে কাজলদির। আমিও দেখাচ্ছি, কাজলদি দেখে নিও, আমারও কিন্তু অপরাজিতা হয়েছে। তো নিচ থেকে কতগুলো ফুল তুলে নিয়ে এসেছিলাম। বড় টগর গাছ আছে, করবী আছে, শাশুড়ি মা বলেন নাও নাও, তো নিচ্ছিলাম। তো এরপরে আছে গোপুসোনাকে ঘুম থেকে তোলা, গোপুসোনাকে তুলবো, তারপরে আরও টুকটাক যে ঠাকুর ঘরে কাজ হয়, মানে পুজো করতে এসে যা যা করণীয় সবটাই করব। তারপরে আবার একটু বেরোতে হবে, সে বেরোনোর ব্যাপারটা বলবো, কেন বেরোতে হবে, কি বৃত্তান্ত। আর মাকে নিয়ে তো চলছেই আমার। মায়ের বয়সও হচ্ছে, তো কিছু করার নেই, সমস্যা হবেই, এগুলো মেনেই নিতে হবে। তো চলুন সঙ্গে থাকুন, এরপরে কি করি দেখুন। হ্যালো বন্ধুরা, এখন কটা বাজে বলবো? এখন বাজে 11:30, একদম পাক্কা। দেখা যাচ্ছে কি জানি, দেখা যাচ্ছে কিনা। যাই হোক, 11:30 বাজে। আজকে সকালবেলায় উঠে একটা বিশাল কাজ করে ফেলেছি। কাজটা হচ্ছে, সেটা পরে বলছি, হ্যাঁ পরে বলছি। তো সকালবেলায় উঠে একটা বিশাল কাজ হয়ে গেছে আমার। সকালটা হয়েছিল কটা, 5:15-তে আজকে, মানে আমার সকালটা হয়েছিল 5:15। আর উঠে পড়েছিলাম, উঠে একটু অনেক কাজ করেছি। তো কাজকর্ম সেরেও নিয়েছি। মা সবজি কেটে দিল, শরীরটা ভালো নেই, কালকে রিপোর্ট দেখিয়ে নিয়ে এলাম। আর মানে রিপোর্ট, অনেক কিছু রিপোর্ট দিয়ে দিয়েছিল, সেই রিপোর্টগুলো করানো হলো। সেইগুলো করিয়ে ডাক্তারের কাছে রিপোর্টগুলো দেখাতে নিয়ে গেছিলাম। তো ডাক্তার আবার ওষুধ লিখেছেন, লেখার পরে আরও রিপোর্ট করতে বলেছেন। তো সেই রিপোর্টগুলো করাবো, 14 দিনের মধ্যে আবার ডাক্তার দেখানো, এইসব ব্যাপার কালকে হয়েছে। সকালবেলায় উঠে আবার ওষুধ চেঞ্জ হয়েছে, সেই ওষুধ স্টার্টও করে দিয়েছে, দিয়ে সবজি টবজি কেটে দিয়েছিল মা। আর আমি, দেখছো হাওয়া দিচ্ছে, আর আমি করেছিলাম, রান্নাটা করে নিলাম। রান্নাটা করে নিয়ে এই মাত্র এদিকে এলাম। টিফিন করেছি, টিফিন আমার তো সেই বিখ্যাত টিফিন, চা আর কি বিস্কুট। আর না, তার আগে অবশ্য সে আমন্ডের বাদামগুলো মেয়ে রেখে গিয়েছে, খাও, তোমরা খাচ্ছ না, তোমরা খাচ্ছ না বলছে। তো সেই বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো মাকে দিলাম দুটো, আমি দুটো, তিনটে খেলো মা মনে হয়, আর আমিও খেলাম, 4-5টা খেয়েছি, 4টে খেয়েছি।
তারপরে চা বিস্কুট হয়েছে। আর খিদে পাচ্ছে না, এখন তো 11:30 বাজে। আর একটু কাজ আছে, মানে সামনে পুজো, যতই হোক আমাদের, যত কিছু খারাপের মধ্যে ডুবে থাকি না কেন, পুজোর ব্যাপারটা একটু আছে। তো মায়ের এবারে ইচ্ছে হয়েছে কাউকে একজনকে একটু কাপড়, শাড়ি, সায়া, ব্লাউজ দেবো আর কি, সেই রকম পার্সনকে। তো দেখি বেরোবো, বাজার দিকে যাব, আর বাজার করে ভাবছি, না হলে আবার কোন দিন কি ডিউটি পড়ে যাবে, তখন আবার যাওয়া হবে না, তাহলে ঘুরে আসবো। আর ছাদেও গিয়েছিলাম, সকাল থেকে কাজের হিসাব দিচ্ছি। ছাদেও গিয়েছিলাম, ছাদে গিয়ে টব একটু এলোমেলো করেছি, গুছিয়ে রেখেছি। আর অনেকগুলো মানে গাছ লাগাবো, সেই জন্য টবগুলো রেডি করছি। দেখা যাক কি কি করা যায়। আর এই আর কি, সকালবেলায় যেটা বলতে যাচ্ছিলাম যে কি করেছি, আজকে হাঁটতে বেরিয়েছিলাম, এটাই বিশাল খবর। আজকে হাঁটতে বেরিয়েছিলাম, হেঁটে এলাম, এসে ওই জন্য বেশি মানে ফিট লাগছে, মনে হচ্ছে চুলটুলগুলো কি অবস্থা, মনে হচ্ছে এনার্জিটা অনেকটাই বেড়ে যায়, মনে হচ্ছে না, এনার্জিটা সত্যিই বেড়ে যায়। তাই সবাইকে বলবো, যাদের হাঁটা চলে, সকালবেলায় উঠে যদি একটু হাঁটাহাঁটি বা বেরিয়ে আসা যায় না, তাহলে অনেক এনার্জি পাওয়া যায়। আর সেই এনার্জি নিয়ে সারাদিন ভালো লাগে, মন মেজাজও ঠিকঠাক থাকে। তো আজকে বেরিয়ে এসেছি বলে আজকে এত কথা আপনাদের সাথে শেয়ার করলাম। সামনে কালকেই তো আবার গণেশ পুজো, তাহলে গণেশ পুজোর জন্য একটু মিষ্টি টিষ্টি বা ফল এইসবগুলো একটু নিয়ে আসবো, বেরিয়ে পড়ি। বেরোবো করতে করতে দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে পড়ি, না হলে আর হবে না। আর দেখি বাজার থেকে ঘুরে আসি, আর বলেছি তো বাজারটা করব করে একবারে শেয়ার করব, ওই জন্য ভাবছি টুকটুক করে আনবো আর দেখাবো, তার থেকে একবারে শেয়ার করাই ভালো, বলুন। বেশ বসে অনেকটা জিনিস একসাথে করে তারপরে দেখানো হবে, এটা ভেবে রেখেছি। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, সেদিন মানে আগের দিনের ভিডিও এটা লাস্ট করেছিলাম, তারপরে আর কিছু শেয়ার করতে পারিনি। তারপরে আজকে সকালবেলায় সব উঠে গিয়েছি, স্নান টান হয়ে গেছে, পুজোও করে নিলাম। এরপরে আবার বেশিক্ষণ টানবো না, আবার নতুন একটা ভিডিও শুরু করব, আর তারপরে বাকিটা শেয়ার করব পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করছি, দেখা যাক কতটা ভালো রাখতে পারি। অনেক কাজকর্ম হচ্ছে কিন্তু শেয়ার করে উঠতে পারছি না, অনেক সমস্যায় পড়ছি কিন্তু শেয়ার করে উঠতে পারছি না। তো আবার নেক্সট একটা ভিডিও শুরু করব, সেটাতে কিছুটা শেয়ার করব কি কি করলাম, কি হলো সকালবেলায় উঠে, কি বৃত্তান্ত। আজকে আর ওইটা যদি টানি তাহলে অনেক বড় হয়ে যাবে, ওই জন্য বেশি বড় করছি না। আজ এইখানে রেখে দেবো, প্রচণ্ড ঘাম, আর কাজ মাথার উপর একবারে রেডি, আবার বেরোতে হবে কাজকর্ম করতে। আর হ্যাঁ বলে নিই, মটর ভিজিয়ে রেখেছিলাম, সে ঘুগনি করব, সিদ্ধ বসিয়ে দিয়ে এসে পুজো করলাম। তো পুজো করলাম, পুজো হয়ে গেছে, মটরও সিদ্ধ হয়ে গেছে ওদিকে, এবার মটরের ঘুগনিটা করে নিই। কিন্তু এখন আর বেশি কিচ্ছু শেয়ার করছি না। তো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।